আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভর দুপুরে আমরা চলে এসেছি মিরপুর 10 নম্বরে। মিরপুর যে বেনারসি পল্লী আছে সেটার খুবই কাছাকাছি গরু খোরে গরুর মাংস খাওয়ার জন্য। এখানে আপনারা চলে আসতে পারেন। মিরপুর 10-এর যে মেট্রো স্টেশনটা আছে সেটা থেকে নেমে একদম ডান দিকে চলে আসবেন বেনারসি পল্লীর দিকে। আমরা শুনে এসেছি ওনারা গরুর অনেক ধরনের আইটেম করেন, তো সেগুলো আজকে আমরা খাবো, সেই সাথে আপনাদেরকে জানাবো আমাদের কাছে কেমন লাগছে। আমরা ভিতরে এসে বসলাম আর ওনাদেরকে বললাম যে আপনাদের যা কিছু আছে সব কিছুই দেন, আমরা সব কিছুই খাবো। গরু খোরে যেহেতু এসছি, গরুর মাংস ভালো খেতে পারে এরকম মানুষ দরকার, সেজন্য আমি আমার ছোট ভাইকে নিয়ে এসেছি। আজকে আসলে আমরা সপরিবারই খেতে এসেছি এখানে। শুক্রবার দুপুরবেলা লাঞ্চ করব সবাই মিলে। ক্যামেরার পিছনে যিনি আছেন শামস, উনিও কিন্তু গরুর মাংস প্রচণ্ড পছন্দ করেন। তো আমার ভাই আর অপেক্ষা করতে পারেনি, ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে সব ভর্তা ভাজি দিয়েছে। এটা হলো ঢেঁড়স ভাজি, এটা মাছের ভর্তা, এটা পটলের ভর্তা, আর এটা বেগুনের ভর্তা। কেমন? মাছেরটা বেস্ট। মাছেরটা বেস্ট। আচ্ছা, ওর থেকে তো রিভিউ পেয়েই গেলাম যে মাছেরটা বেস্ট। আমিও শুরু করে দিই ভর্তা ভাজি দিয়ে, তারপরে মাংসগুলো আসুক। আচ্ছা, মাছেরটা যেহেতু বেস্ট শুনলাম, আমি মাছেরটা দিয়েই শুরু করি। এখনো আমরা দাম টাম কিছুই জানি না আসলে, আমরা খাবার আসার পরে খাওয়া শুরু করে দিচ্ছি। আমি একটু ঢেঁড়স ভাজিটাও নিই। ঢেঁড়স ভাজি খাইছো? না, ঢেঁড়স ভাজি তো বাসায় খাইছি। আচ্ছা, এইটা তো এখানে কাটা চামচ তো হলো না, এখানে একটা চামচ দেওয়া উচিত ছিল। আমি মাছের ভর্তাটা দিয়ে আগে শুরু করি। আচ্ছা, আমি মাছ ভর্তা দিয়ে খাচ্ছি। মাছের ভর্তাটা একটু দেখতে তরকারির মতো লাগলেও মাছের ভর্তাটা মজা। সরিষার তেলের টেস্টটা খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। এখন এই ভর্তা খেয়ে বলতে হবে ভর্তাটা কি খাবে, মাছটা কি মাছ? এখন তো আর টাকি মাছের ভর্তা পাওয়া যাবে না গরমের দিন। টাকি মাছ তো শীতকালে পাওয়া যায়। তেলাপিয়া। তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া হতে পারে। এখন আসলে অনেক মাছেরই ভর্তা করে। ঢেঁড়স ভাজি, ভাইরে আজকে 20 প্লেট ভাত লাগবে আমার। ঢেঁড়স ভাজিটা খাচ্ছি। দিচ্ছে ঢেঁড়স ভাজিটা নর্মাল। ভাই মাংস দিয়েন ভাই, মনে হলো এরকম। আচ্ছা, এটা একটু খেয়ে দেখি। এটা তো প্রথমে পটল ভর্তা মনে করেছিলাম, কিন্তু আমার ভাই বলল যে এটা পটল না, এটা শিম ভর্তা। গরু খোর হলেও সে কিন্তু সবজি টবজি ভালোই বুঝতে পারে। আমি শিম বলিনি, আমি সিম বলছি। সিম ভর্তা, কিন্তু আসলে আমি শিম ভর্তা। শিম ভর্তাটা মজা। ভাই গোস্ত দেন ভাই। গরু দেন, গরু খোরে গরু খেতে আসছি। আমি বেগুনটা একটু খাই। বেগুনটা কেমন? বেগুনটা ভালো, তেল দেওয়া তো। একটু বেগুন ভর্তাটাও নিলাম। তেল বেশি করে দিলে যে কোনো কিছুই ভালো হয়। ভালো, বেগুন ভর্তাটাও ভালো। ভর্তা ভাজিগুলো কিন্তু ভালো, মানে আপনি মাংস দিয়ে খাওয়া শুরু করার আগে একটু ভর্তা ভাজি দিয়ে খাবেন। ভেন্ডি ভালো না? ভেন্ডি ভালো। হ্যাঁ, ভেন্ডিটা সাধারণ। সাধারণ না, অসাধারণ না, বাসায় খাবো ভেন্ডি। বাইরে খাইতে আসছি, ভেন্ডি কেন খাবো? ভর্তা ঠিক আছে। ভেন্ডি মানে ঢেঁড়স। হ্যাঁ, তো ভর্তা ভাজি খাওয়া শেষ। আচ্ছা, ভর্তা ভাজিগুলো কত করে? ভর্তা ভাজির দামগুলো কত করে? 30 টাকা পার পিস। সবগুলাই পার পিস 120 টাকা। এখানে ভর্তা ভাজি যা আমরা খেয়েছি প্রত্যেকটা আইটেমই হচ্ছে 30 টাকা করে। ভর্তাগুলো 30 টাকা করে, ভাজিগুলো 30 টাকা করে। এটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন কালাভুনা চলে আসলো, এটার দাম হচ্ছে 250 টাকা। আমরা 6 পিস পাচ্ছি। কালাভুনার সাথে কিন্তু এই যে গ্রেভিও আছে, তেল ঝোল সবই আছে। আর সাইজগুলো দেখেন, সবগুলোই মোটামুটি এই যে এরকম সাইজ। আমি নিয়ে নিলাম। এখনো পুরোপুরি কালো হয় নাই, কারণ হচ্ছে আরো ওটা ইয়া করবে। আচ্ছা, ও আরো হবে, আরো হচ্ছে। যাই হোক, কালাভুনা আমাদেরকে যেটা সার্ভ করলো সেটাই আমরা খেয়ে বলি। কালাভুনার সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো লাগতো। মাংসটা ভাইয়া একটু সালাদ দেওয়া যাবে? কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। এটা সালাদ দিয়ে তো এরকম গরুর মাংসের সাথে আমার একটু কাঁচা পেঁয়াজ হলে বেশি ভালো লাগে। কালাভুনাটা খাচ্ছি। কালো ভুনাটা কিন্তু পুরো কালো ভুনা হয় নাই, রাস্তায় আছে, মানে কালো হচ্ছে আর কি। এটা ভুনা একটা মাংস, যেটা ভুনা করতে করতে কালো হচ্ছে নাকি? হ্যাঁ, মানে আমরা যে অন্য জায়গায় কালা ভুনা খাই, কালা ভুনা মেজবান, এটা এখনো শেষ হয়নি। শেষ হয়নি? আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এটা ভুনা করতে করতে কালো হয়ে যাচ্ছে। এটা ভুনা গরুর মাংস। এটা কালো ভুনা, এটা লাল ভুনা, এইটাই মানে দেখতে কালো, এটা লাল।
তো কালো জিরার স্বাদ আসতেছে। কালো জিরার স্বাদ আসছে। কালো ভুনার টেস্ট আমার কাছে এভারেজ লাগছে, অনেক আমার বেশি তো মজা। গরুর মাংস এভারেজ একটা গরুর মাংস ভুনা খেলে যেরকম লাগবে ওরকমই কালো রঙের। লাল ভুনা 250 টাকা। হ্যাঁ 250 তিল্লি 350। আচ্ছা, এখন লাল ভুনাতে চলে আসলাম। লাল ভুনাও আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7 7 টুকরা 8 টুকরা, ছোট বড় মিলিয়ে 7 8 টুকরা পাচ্ছি। নিয়ে নেই, এটার টুকরাগুলো একটু ছোট ছোট। আরেকটা নেই, ছোট টুকরা তো। মাংসের কোয়ালিটি ভালোই, তবে আমার কাছে মনে হয় আর একটু সিদ্ধ হলে ভালো হতো। এই যে শক্ত আছে, আর একটু সিদ্ধ হলে খেতে ভালো লাগে। গরুর মাংস এত টেনে টেনে খেতে আসলে ভালো লাগে না। সো ঝোল মাংস নিলাম, পেঁয়াজ, এবার কমপ্লিট। লাল ভুনাটা বেশ মজা, কালো ভুনার থেকে বেটার। এটা মনে হচ্ছে ওদের নতুন ব্যাচের রান্না দুটেই, কারণ হচ্ছে যে ভিতরে এখন পর্যন্ত মশলা ঢুকে নেই। মাংসটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একটু শক্ত আছে, আবার ভিতর পর্যন্ত মশলা যায়নি। স্লো কুক করলে চলে যাবে অবশ্যই। রেস্টুরেন্টে যেটা হয় যে দুপুরে হয়তো বা রান্নাটা বসালো, এটা তো সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এটা স্লো কুক হতেই থাকে, চুলার উপরেই থাকে গরম করার জন্য। একদম লাস্টের দিকে হয়তো বা বেটার লাগে। তো এখন যেটা খাচ্ছি সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যদি পরে এসে খান, এর থেকে বেটার লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু আমার কাছে কালা ভুনার থেকে লাল ভুনাটা বেটার লাগলো। তোমার কাছে? আমি এখনো লাল ভুনা খাইনি। ও আচ্ছা, লাল ভুনাটা এখনো খাওনি। আর লাল ভুনার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলে আমার কাছে মনে হয় কি যে, মানে খেলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একদম কমপ্লিট হলো। আচ্ছা, আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ছাড়া একটু খাই, দেখি আমার কাছে কেমন লাগে। টেস্ট সেম, মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে। আর ঝাল মশলা তেল আমরা সবাই যেরকমটা পছন্দ করি, অনেক বেশিও না অনেক কমও না, এরকমটাই। ভাত লাগবে ওখানে? আচ্ছা, আমি একটু দেখাতে চাই, এই যে ওখানেও আমাদের ফ্যামিলি মেম্বাররা খাচ্ছে। ওই যে আমাদের সামারা, আমার ছোট ভাইয়ের ওয়াইফ আর আমার ছোট ভাইয়ের শাশুড়ি, ওনারা খাচ্ছেন। তো ওনাদেরকে আর আমরা ডিস্টার্ব করছি না, কারণ দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি। ওনারাও খুব মানে এনজয় করছেন আর কি খাওয়া দাওয়াটা। তো আমি লাল ভুনা দিয়ে খাওয়া শেষ করি। এরপরে আছে তিল্লি। তিল্লি তো ওটা না? তুমি একটু লাল ভুনাটা খেয়ে বলো, তোমার কয় প্লেট শেষ ভাত? 3-4 প্লেট চলতেছে। আমি লাল ভুনা খাবো, নতুন ভাত নেব। আচ্ছা, ফ্রেশ। ওর অলরেডি 2 প্লেট শেষ, এটা হাফ মানে আর অর্ধেক প্লেট নিয়েছে আর কি। 2.5 প্লেট চলছে এটা। না 3.5। 3.5? ও 3.5 প্লেট। গরু করে যদি এরকম মানুষ না নিয়ে আসে তাহলে কি হয়? আচ্ছা, লাল ভুনাটা তুমি খেয়ে বলো। মশলা কম, হালকা, অত বেশি হচ্ছে। হ্যাঁ, অত বেশি মশলাদার না। আমার কাছে হচ্ছে লাল ভুনার থেকে ওই যেটা গোয়িং টু বি কালো ভুনা, ওইটাই ভালো লাগছে আর কি। এই তো দুইজনের দুই রকম পছন্দ, এখানেই আপনারা বুঝে গেলেন। হ্যাঁ, টেস্ট বাডের উপর নির্ভর করবে না। তুমি কি খাবা আম্মু? হাতটা মুছে দিবা? ও আচ্ছা, এভাবে ওর হাত মুছে দিলে তারপরে কি তুমি ধুবা এটা? ওটা তুমি খাও, আমি তোমার একটু খাওয়া দিয়ে আসো। তিল্লিটা দাও। তিল্লি চাইছে কপি। আমরা 1 প্লেট তিল্লি ভুনাও নিলাম, এটার দাম হচ্ছে 350। এখানে অনেকগুলো টুকরোই আছে, এটা একটু বেশি মশলাদার মনে হচ্ছে। এভাবে তিল্লি ভুনা কখনো খাওয়া হয়নি। তিল্লি নিয়ে নিলাম। তিল্লির সাইজটা দেখেন, মাংসের মতো করেই কাটা, মানে ওরকম সাইজ করেই কাটা। আমি মশলা নিয়ে নিয়েছি।
আমি কিন্তু 1 প্লেট ভাত দিয়েই কালা ভুনা, লাল ভুনা, তিল্লি সবই খাচ্ছি। আমি আসলে গরুখোর না বলতে গেলে। আচ্ছা, আমি একটু তিল্লিটা ভেঙে দেখাই আপনাদেরকে। এই যে খুবই সফট। তিল্লি যারা খেয়েছেন তারা তো জানেনই তিল্লির টেস্ট কতটা মজা। আগে আমাদের বাসায় গরু খাসি জবাই হলেই আমরা এটার জন্য বসে থাকতাম, তাই না? এটাকে আমরা মাটিয়া বলতাম, এখনো বলি, আমরা এটাকে মাটিয়াই বলি। জাস্ট হচ্ছে কোরবানি হওয়ার পরে এটা আলাদা করে মনে করেন যে কেটে কেটে ভাগ করে হচ্ছে বাসায় নিয়ে গিয়ে রান্না। হ্যাঁ, আমরা বাসায় নিয়ে যে এটা রান্না করে বা একটু পুড়ে তারপরে খেতাম। ভীষণ মজা লাগে এটা আমাদের। আমরা 2 ভাই বোনই খুবই পছন্দ করি। তিল্লি আর ঝোল দিয়ে ভাত মাখিয়েছি, এটা একটু খাচ্ছি। মজা। আমরা তো অনেক ঝাল পছন্দ করি, আমাদের কাছে এটা নর্মাল ঝাল লাগছে, অনেক বেশি ঝাল না, তবে এটা একটু কড়া পাক। শুধু তিল্লিটা একটু খাই। না, যেমন এইটা মনে করো যে মজা হয়েছে কিসের জন্য, এটা হচ্ছে ওদের মনে করো যে ফার্স্ট ব্যাচের, মানে এটা হচ্ছে সকালেরই রান্না, অনেকক্ষণ ছিল, রান্না করছে, মেরিনেট করে রাখছিল, সেখানে ছিল, একদম তিল্লির ভিতর পর্যন্ত সব রান্না করার পরে মশলা অনেকক্ষণ লাগছে, এই জন্য হচ্ছে তিল্লির ভিতরে সব ঢুকে গেছে। আর কালা ভুনা লাল ভুনাটা হয়েছে কি, এটা হয়তো ওদের সেকেন্ড ব্যাচের, হ্যাঁ, মানে কিছুক্ষণ আগে হচ্ছে হতে পারে। হ্যাঁ, রাইট। এটাই। আমি তিল্লিটা খাও, তুমি ভাত নাও। না, আর ভাত নিব না। কেন? মাত্র 3.5 প্লেট হয়েছে। আর খাওয়া যাবে, বয়স হয়ে যাচ্ছে। বয়স হয়ে যাচ্ছে, ও কিন্তু আমার ছোট ভাই। না, তিল্লিটা একটু ভাত দিয়ে খাও, সাদা ভাত দিয়ে খেয়ে দেখো। তিল্লি সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে সারা না, জীবন যেভাবে খেয়ে আসছি, রাইট, আমার কাছেও ভাত দিয়ে নিব তিল্লি ভুনাটা, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, মানে শুধু শুধু তিল্লি খাবো। আরেকটা খাও। শুধু শুধু তিল্লিটা খেতে আমরা বেশি প্রেফার করি, ভাত দিয়ে আমরা কখনো খেতাম না। তো ভাত রুটি এখানে চলবে না, না রুটি দিয়ে মনে হয় চলতে পারে, আটার রুটি। হ্যাঁ, শুধু তিল্লি, রুটি। হ্যাঁ মানে এটার থেকে একটু আটারই হবে কিন্তু লাইট লাইট। হ্যাঁ, এই যে শুধু তিল্লি, এটাই মজা। তো তিল্লি গরু মাংস খাওয়া শেষ। বাহ, ডালটা তো একদম পাতলাও না আবার একদম ভারীও না, কনসিস্টেন্সিটা মোটামুটি। মসুরের ডাল, উপর দিয়ে তো বেশ মনে হয় যে বাগার টাগার যখন দিয়েছে ওই 5 ফোড়নগুলো ভেসে আছে। ডালটা নিচ্ছি একটু। ডাল দিয়ে ভাতটা তো একটু খেতেই হয় শেষে। ডালটা মজা। তুমি একটু ভাত নাও, গরুর মাংসের ঝোল নাও আর ডালটা নাও একটু। 20 টাকার ডালে আমার হবে না, আমার লাগবে হচ্ছে ফ্রি ডাল, যেটা হচ্ছে একদম পাতলা, পানি উপরে হোস্টেলে যে ডাল পাওয়া যায়। না না না, আমার কাছে অত বেশি পাতলা ডাল ভালো লাগে না। এটা ঠিক আছে। আর আমরা বাসায় যেরকম রান্না করি না, আমি ওই বাসায় হচ্ছে মনে করেন যে রান্না করার পরে সবসময় উপরেরটা আগে খেয়ে ফেলি। হ্যাঁ, ওর পানির মানে ডালের পানি পছন্দ। ডাল মানে পানি। ওর হোস্টেলের ডাল দরকার, একেবারে পাতলা হবে। এটার কারণ কি, ও কখনো হোস্টেলে থাকেনি, আমার কাছে ওটাই ভালো। ও ছোটবেলা থেকেই ডালের পানি পছন্দ করে। আমি বাসায় থাকলেও ডালের পানি খাই, আমেরিকাতে গেলেও ডালের পানি খাই, মনে করেন যে ইন্ডিয়াতে গেলেও ডালের পানি খাই, যেখানে নিয়ে যাবেন ডালের পানি খাই, এটা তো হোস্টেল ম্যাটার না। হ্যাঁ, রাইট, ওর ডালের পানিটাই পছন্দ। ভাত মাংসের পর্ব শেষ, এখন আমরা চলে যাব কাচ্চিতে। ডালের দাম ছিল 20 টাকা, আমার কাছে মনে হলো 20 টাকায় বেশ ভালো মানের ডাল আমরা এখানে পাচ্ছি। ডালটা খেয়ে মজা পাবেন। আর এখন খাবো আমরা কাচ্চি আর বোরহানি। আমি বোরহানিটা খেয়ে টেস্টটা একটু চেঞ্জ করে নেই, দেখি। বোরহানির চেহারাটা তো সুন্দর, সব ঠিক আছে। বোরহানির যে একটা ধক থাকে সেটা একটু মিসিং। বোরহানিটা খাওয়ার মানে মুখে দেওয়ার পরে আমরা ওটাই এক্সপেক্ট করি যে ভিতরে গিয়ে একটা ধাক্কা লাগবে, সেটা একটু মিসিং। আর একটু ঝাল বোরহানিটা। তুমি খাইছো বোরহানি? আমি যে খাইছি একটু আগে, ঝাল, একটু ঝাল। আমার কাছে ঝাল লাগছে না, কিন্তু আমি ওই ঝালটা বা ধকটাই একটু মিস করছি, এরকমটাই মনে হয়েছে। কনসিস্টেন্সি এমনিতে ঠিক আছে। 1 গ্লাস বোরহানি হলো 60 টাকা। আচ্ছা, এখন কাচ্চিতে চলে এসেছি। কাচ্চির পরিমাণটা দেখেন, পরিমাণটা বেশ, পরিমাণ অনেক। এবারে দেখা যাক কী কী আছে। মাংস, আলু, এত ছোট আলু, আর কিছু নাই। আলু বোখারা আছে না? হ্যাঁ, আলু বোখারা। এটা কাচ্চির রাইসটা বাসমতি রাইস, পুরোটাই ঝরঝরে আর পুরোটাই মশলাদার। আমি একটু রাইসটা খাই শুধু শুধু। রাইসটা সুসিদ্ধ, ঝরঝরে, সবই ঠিক আছে।
এবারে মাংসটা দেখাই। মাংসটা পাতলা একটা মাংস। আমার মনে হয় এতগুলো রাইসের জন্য মাংসটা আর একটু বড় হলে ভালো হতো। মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। মাংস নিলাম, এবার আলুটা দেখাই। আলুটা এত ছোট কিন্তু একটু শক্ত। আলুটা আর একটু সফট হলে ভালো হয়, কিন্তু আলুটা মানে রাইস অনুযায়ী মাংস আর আলু না আমার কাছে ছোট লাগছে। মাংস তাও চলে, কাচ্চির সাথে এতটুকু আলু আসলে এক্সপেক্ট করি না। মাংস দিয়ে রাইসটা নিলাম। কাচ্চিটা খারাপ না, তবে অনেক বেশি ভালোও না। মানে এই কাচ্চি খাওয়ার জন্যই এখানে আসবেন এরকম না, এরকমটা আমার কাছে মনে হয়নি। তুমি একটু খেয়ে দেখো, আমার টেস্ট বাডে যা লাগলো আমি তাই বললাম, তুমি একটু খাও। কাচ্চি মানে হচ্ছে আলু আর আর মাংস। ওই রাইসে হচ্ছে কোথাও মশলা বেশি, কোথাও মশলা কম, কোথাও তেল বেশি, কোথাও তেল কম। হ্যাঁ, কিন্তু কাচ্চি হবে হাড় আর আলু। আলুটা ভাই বেশি ছোট হয়ে গেছে। এতটুকু আলু আমি কখনো কোনো কাচ্চিতে দেখিনি। 250 টাকায় মনে করো যে কাচ্চি দিচ্ছে, এত ফুল প্লেট দিচ্ছে, সেটা হ্যাঁ, রাইসের পরিমাণটা অনেক বেশি। রাইসের পরিমাণ অনেক বেশি দিচ্ছে। এটা তো চাবানোর মতো না, আমি ভাত খেয়েই বলি রাইস। মাংসটা দেখো, কাচ্চিটাতে ঝাঁজ অনেক বেশি, গোলমরিচের ঝাঁজটা বেশি লাগলো। স্পাইসি, মানে গোলমরিচের ঝাঁজটা বেশি হ্যাঁ। আসতেছে, ভালো লাগছে সমস্যা নেই। আর অত বেশি স্পেশাল কিছু না। এখানে যদি আপনারা আসেন, আমার মনে হয় গরু হ্যাঁ, গরুর লাল ভুনা, কালো ভুনা, তিল্লি ভুনা এটা খেতে পারেন। ডালটাও ভালো, ভর্তাগুলো ভালো, সো ওগুলো খাওয়ার জন্য আসতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় যে কাচ্চিটাও একটু ট্রাই করে দেখবেন, একটা নতুন জায়গায় এসেছেন, তাহলে খেতে পারেন। তুমি কিছু বলো? গরুর মাংস, কালো ভুনা, বিরিয়ানি অনেক জায়গায় খাওয়া যাবে, বাট আমার মনে হয় এখানে আসলে 3 লিটার জন্য আসা যেতে পারে সেকেন্ড টাইম। তিল্লিটা ভালো। আমরা এই প্রথম রেস্টুরেন্ট পেলাম যেখানে আমরা এরকম ভাতের সাথে তিল্লি ভুনা পাচ্ছি। অনেক জায়গায় করে তিল্লির কাবাব করে, লুচি দিয়ে খাওয়া যায় বা রুটি দিয়ে খাওয়া যায়, কিন্তু এরকম ভুনা আমরা প্রথম পেলাম। এটা নিলাম তিল্লি। তিল্লির সাইজগুলি কিন্তু ভালো, হ্যাঁ বড় আছে। বড় বড় করে কাটা। তিল্লিটা মজা। ও হচ্ছে শশা খোর, ও শশা খেতে বেশি পছন্দ করে। ও ফুপার সাথে বসে আছে। হ্যাঁ, ফুপাও খুবই পছন্দ। আমি একটু কালো ভুনা নিই। বাই। আরেকটু সিদ্ধ হবে আর কি, আরেকটু সামান্য। কালো ভুনাও ভালো। ভুনা মাংস ওই অথেন্টিক কালো ভুনা না, এখানে একটু লাল ভুনা খাই। বাহ, লাল ভুনার মাংস তো একদম নরম। আমি যেটা পেয়েছি মাংসগুলো একদমই নরম, এই যে একদম নরম। গরুর এক এক পার্টের মাংস এক এক রকমের কোয়ালিটি থাকে, তো আমি যেটা পেয়েছি ওটা নরম। অন্য পার্টের মাংসগুলি মনে হয় একটু সিদ্ধ আর একটু হবে, যেটা মোটা আসে থাকে, মোটা আঁশেরগুলি যেগুলি থাকে ওগুলি আর একটু সিদ্ধ হবে। আমারটা একদমই নরম। বেশ ভালো। গরু ঘরের মাংস মজা। আমার কাছে তিল্লিটা খুব ভালো লাগছে। এরপরে তিল্লি খাওয়ার জন্য আবার আসবো। বড়ানিটা ঝাঁজ আছে, বড়ানিটা ভালো, এটার কোয়ালিটি ঠিক আছে, টেস্টও ভালো। ডালটা তো ঘনই আছে দেখা যায়। ও টমেটো আছে ডালে, 5 ফোড়নও দেওয়া, টমেটো আছে। ডালটা টেস্ট ভালো, অত পাতলাও না অত ঘনও না, মাঝারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।